আল্লাহর নিয়ামতের যেমন শেষ নেই, তেমনি আল্লাহর গজবেরও চিহ্ন রয়ে যায় পরবর্তী প্রজন্মের জন্য। এর থেকে বাদ পড়ে না একটি পাপীও, তেমনি বাদ পড়েনি লূত আলাইহিসসালাম এর স্ত্রীও। কেন লূত আলাইহিসসালাম এর স্ত্রী পাথরে পরিণত হয়েছিল এবং কি হয়েছিল ওই সময়, চলুন দেখে আসি জাদুঘর টিভির আজকের এপিসোডে। লূত আলাইহিসসালাম ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের আপন ভাতিজা। নবুত প্রাপ্তির পর আল্লাহর নির্দেশে লূত আলাইহিসসালাম জর্ডান যান। ওই সময় ওই জায়গায় বাস করত সাদুম গোষ্ঠী। তারা মূলত তিনটি পাপাচারে লিপ্ত ছিল। প্রথমটি হচ্ছে সমকামিতা, দ্বিতীয়টি ডাকাতি, তৃতীয়টি অশ্লীলতা। তাদের মধ্যে সবথেকে বড় পাপী ছিল এই সমকামিতা। এর উৎপত্তি ঘটায় শয়তান নিজেই। এই গোষ্ঠীর লোক যখন মাঠে কৃষিকাজ করতে যায়, তখন শয়তান অনেক সুন্দর এক বালকের রূপে এখানে আসে। তখন শয়তান তাদেরকে বলে শয়তানের সাথে এই অপকর্মটি করতে, আর এও বলে যে তোমরা আমার সাথে এসব করলে আমি কাউকে বলবো না। শয়তান ততদিন পর্যন্ত এই জায়গায় আসতে থাকে যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত না হয় যে তারা এতে অভ্যস্ত হয়ে গেছে। লূত আলাইহিসসালাম নানাভাবে তাদের এসব কাজ থেকে বেরিয়ে আসতে বললেন, কিন্তু কোনো কাজ হলো না। তিনি আযাবের ভয় দেখালেন, কিন্তু এই গোষ্ঠীর লোক এতটাই পাবি যে তারা বললেন পারলে আযাব নিয়ে আসো। একদিন আল্লাহ তাআলা সুদর্শন দুজন ফেরেশতাকে ছেলের রূপে লূত আলাইহিসসালামের বাড়িতে পাঠালেন। তখন লূত আলাইহিসসালামের স্ত্রী এই দুজন ছেলের কথা তার গোষ্ঠীর লোকেদের গিয়ে বলে দিলেন। তারা খবর পেয়ে লূত আলাইহিসসালামের বাড়িতে হামলা চালালো আর বলল ওই দুজন ছেলেকে তাদের হাতে তুলে দিন। লূত আলাইহিসসালাম তাদের বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু কোনো কাজ হলো না। তিনি তার মেয়েকেও তাদের সাথে বিয়ে দিতে চাইলেন, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। অবশেষে ফেরেশতা লূত আলাইহিসসালামকে বললেন ফজরের নামাজের আগে এই শহর ত্যাগ করতে, কারণ আল্লাহ এই জাতির উপর গজব নাজিল করেছেন। আর যাওয়ার সময় কেউ যেন পেছনে ফিরে না তাকায়। ওই সময় শুধু লূত আলাইহিসসালামের মেয়েরা আল্লাহর উপর ঈমান এনেছিল, কিন্তু তার স্ত্রী ঈমান আনেনি। আযাব হিসেবে জিবরাইল আলাইহিসসালাম প্রথমে শহরটিকে তার পাখার এক ঝাপটাতে সকল মানুষকে অন্ধ করে দিলেন। তারপর শহরটাকে আকাশে তুলে উল্টো করে নিচে ফেলে দিলেন। তারপর উল্কা বৃষ্টি ঝরালো। যেহেতু লূত আলাইহিসসালামের স্ত্রী ঈমান এনেছিল না, সে কাফেরদের সাথে মিলেছিল, সেহেতু শহর ত্যাগ করার সময় সে পেছন ফিরে তাকায় আর সাথে সাথে একটি উল্কাপিণ্ড এসে তার উপর পড়ে আর তিনি পাথর হয়ে যায়। যার নিদর্শন এখনো আছে জর্ডানের মাটিতে। শহরটিকে উল্টো করে মাটিতে ফেলে দেওয়ার কারণ হলো তারা পুরো ব্যবস্থাটাকেই উল্টো করে ফেলেছিল। নারীর জন্য পুরুষ আর পুরুষের জন্য নারী। নারীর এই ব্যবস্থার উল্টো করার ফলে আল্লাহ তাদের এই শাস্তি দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।